সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য তথা ত্রিপুরা রাজ্য কমিটির মুখপাত্র গৌতম দাস লিখিত বিবৃতি দিয়ে বলেছেন, কথাবার্তা শেষে সিবিআই ইন্সপেক্টর লিখিত সার্টিফিকেট দেন যে তিনি সিবিআইকে পুরোপুরি সহায়তা করেছেন। অথচ গৌতমবাবু সিবিআই এর সেই তথাকথিত সার্টিফিকেটের কপি কিন্তু বিবৃতির সাথে জুড়ে দেননি। গৌতম কুণ্ডু, শিবময় দত্ত, অশোক কুমার, সুদীপ্ত সেন, দেবযানী দত্ত ছাড়াও সিবিআই চিটফান্ড তদন্তে ভিন্ন ভিন্ন মামলায় রাজনৈতিক ব্যক্তিত্ব প্রাক্তন মন্ত্রী মদন মিত্র, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাপস পাল, সৃঞ্জয় বসু, কুণাল ঘোষ সকলেই সিবিআই সিআরপিসির ১৬০ নম্বর ধারায় সাক্ষী হিসেবেই ডেকে কয়েক দফা জেরা করেই তবেই গ্রেপ্তার করেছিল। তাদের ক্ষেত্রে কিন্তু সিবিআই লিখিত কোনো সংশয় সার্টিফিকেট দেয়নি। এমনকি মন্ত্রী বিজিতানাথকেও একই ১৬০ ধারায় সাক্ষী হিসাবেই জিজ্ঞাসাবাদ করেও কোনো শংসাপত্র প্রদান করেননি। তাহলে গৌতম দাসের ক্ষেত্রে তথাকথিত সহযোগিতার নামে সিবিআইয়ের লিখিত শংসাপত্রের কাহিনী আষাঢ়ে গল্প ছাড়া আর কি হতে পারে? সিআরপিসির ১৬০ ধারায় এ ধরনের লিখিত শংসাপত্র দেবার কোনো বিধানই নেই। তাহলে কি করে গৌতমবাবু পেলেন সিবিআই এর শংসাপত্র? গৌতম দাস কি দেখাতে পারবেন সিবিআই এর সেই কল্পিত শংসাপত্র? যদি না পারেন, তাহলে শাসক দলের প্রায় সর্বোচ্চ পদে আসীন হয়েও তিনি কেন রাজ্যবাসীকে বোকা বানাতে চাইছেন? তাহলে কি ধরে নেওয়া যায় ডাল মে কুছ কালা হ্যায়? এখানেই শেষ নয়, মন্ত্রী বিজিতানাথের মতো নেতা গৌতম দাসও একইভাবে বয়ান দিলেন যে রোজভ্যালি বা অন্য কোনো চিটফান্ডের সাথে ওনার কোনো সম্পর্ক নেই। রাজ্যে ৩৮ লক্ষ মানুষের মধ্যে মাত্র ২ জনকে অদূর ভবিষ্যতে হয়তো মোট ২৭ জনকে রোজভ্যালি কাণ্ডে সিবিআই এর জেরা করবে। সে কি রোজভ্যালি পুঞ্জি স্কিমের সাথে কোনো রকমের সম্পর্ক ছাড়াই? সিপিএম উচ্চমার্গীয় তাবর নেতা গৌতম দাস তার বিবৃতিতে তাকে সিবিআই এর জিজ্ঞাসাবাদের কথা স্বীকার করেও উষ্মা প্রকাশ করলেন। সংবাদ মাধ্যম এই সংবাদ কোত্থেকে পেল? অর্থাৎ ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনে গোছের আলটপকা জবাব দিলেও ক্ষোভ ব্যক্ত করলেন, ঠাকুর ঘরের দরজাটা কে খুলল? উদ্ভট সব যুক্তি। পশ্চিমবঙ্গের এতজন নেতা জেলে গেলেন, তাদের জিজ্ঞাসাবাদের কথা সংবাদপত্রে প্রকাশিত হওয়াতে কেউ এই উক্তি করেননি, কিন্তু ত্রিপুরাতে মন্ত্রী বিজিতানাথকে দেওয়া সিবিআই এর সমন সংবাদ মাধ্যমে ফাঁস হওয়াতে একই খেদুক্তি করেছিলেন। প্রকাশ্যে কি যেন করলে তাদের কোনো লাজ নেই, দেখলে তাদের লাজ। এর পেছনে কি কোনো মতলব লুকিয়ে রয়েছে? তবে এসব জারি জুরি সিবিআই তদন্তে কোনো ধরনের প্রভাব ফেলতে পারবে কিনা তাই এবার দেখার। বেড়াল যদি বলে আমি মাছ খাইনি, সে কথা কতখানি গ্রহণীয় তা আগামী কয়েক মাসের মধ্যেই প্রমাণ হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।